আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বটা এত সুন্দরভাবে কাজ করছে কিভাবে? সূর্য ঠিক যতটা দূরে দরকার, পৃথিবী ততটাই দূরে। অক্সিজেন ঠিক যতটা দরকার, ততটাই আছে। মাধ্যাকর্ষণ একটু কম বা বেশি হলে জীবনই সম্ভব হতো না। এ যেন এক নিখুঁত হিসাব, এক পরিপূর্ণ নকশা। কিন্তু প্রশ্ন হল, এই নকশা কি কাকতালীয়, নাকি এক মহান স্রষ্টার পরিকল্পনা? আপনিও কি লক্ষ্য করেছেন, এই মহাবিশ্বের প্রতিটি জিনিস যেন এক অদৃশ্য নিয়মে বাঁধা? তারা, গ্রহ, গ্যালাক্সি, এমনকি ক্ষুদ্রতম পরমাণু, সবই চলছে নির্দিষ্ট এক সূত্র মেনে। বিজ্ঞানীরা বলেন, এই সূক্ষ্ম ভারসাম্য বা ফাইন-টিউনিং কি আসলে জীবনের মূল ভিত্তি। একটি ক্ষুদ্র পরিবর্তন, আর পুরো মহাবিশ্বটাই হতো এক নির্জীব শূন্যতা। মাধ্যাকর্ষণের মান যদি সামান্যই বেশি হতো, তাহলে তারাগুলো নিজেই নিজেদের ভেতরে ধসে পড়ত। আর যদি একটু কম হতো, তাহলে কোনো তারা, কোনো গ্যালাক্সি তৈরি হতো না। অর্থাৎ আমরা যে তারাগুলোর আলো দেখি, যে পৃথিবীতে বাস করি, সবকিছুই সম্ভব হয়েছে ঠিক সেই একটুখানি ভারসাম্যের কারণে। কিন্তু এখানেই শেষ নয়, পরমাণুর ভেতরেও একই নিখুঁত হিসাব। মহাকর্ষীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, বলিষ্ঠ নিউক্লিয় বল, এই চারটি মৌলিক শক্তি যদি সামান্য পরিবর্তিত হতো, তাহলে কোনো পরমাণুই স্থিতিশীল থাকত না। তাহলে পানি থাকত না, কার্বন থাকত না, অর্থাৎ জীবনই সম্ভব হতো না। আরও আশ্চর্যের বিষয় হল, এই নিয়ম শুধু বড় জগতে নয়, ক্ষুদ্রতম স্তরেও একইভাবে কাজ করছে। ইলেকট্রন ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে, গ্রহ ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে, দুই জায়গাতেই নিয়ম একই। অর্থাৎ ক্ষুদ্র থেকে মহাবিশ্ব, সবকিছুই চলছে এক নির্দিষ্ট বিধি মেনে। কেউ হয়তো বলবে, এই নিয়মগুলো তো নিজেরাই তৈরি। কিন্তু প্রশ্ন হল, যে নিয়ম নিজে থেকেই এত নিখুঁতভাবে কাজ করে, তা নিজে থেকে কিভাবে তৈরি হল? এই সূক্ষ্ম সামঞ্জস্য দেখে অনেক বিজ্ঞানী অবাক হয়ে বলেন, যদি এই সব কিছু কাকতালীয় হয়, তবে সেই কাকতালী যেন এক বুদ্ধিমান পরিকল্পনার মতো। যেন কেউ পেছনে বসে প্রতিটি গাণিতিক মান এমনভাবে ঠিক করেছেন, যাতে মহাবিশ্ব কাজ করতে পারে আর জীবন জন্ম নিতে পারে। এ যেন এক নিখুঁত নকশা, যেখানে প্রতিটি সংখ্যার পেছনে আছে উদ্দেশ্য, আর প্রতিটি নিয়মের পেছনে আছে এক মহান মস্তিষ্ক। আমাদের পৃথিবীও যেন এই পরিকল্পনার এক অনন্য প্রমাণ। সূর্য থেকে ঠিক 15 কোটি কিলোমিটার দূরে, না বেশি না কম, এটি সেই হ্যাবিটেবল জোন, যেখানে পানি তরল অবস্থায় থাকে আর জীবন টিকে থাকতে পারে। পৃথিবীর কক্ষপথ, ঘূর্ণন গতি, এমনকি চাঁদের উপস্থিতিও জলবায়ু ও জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে। এই সামঞ্জস্য না থাকলে মানবজীবন কখনোই সম্ভব হতো না। সবকিছুই যেন এক নিখুঁত পরিকল্পনার অংশ। অনেক বিজ্ঞানী এই ফাইন-টিউনিং দেখে অবাক হয়েছেন। স্টিফেন হকিং বলেছিলেন, মহাবিশ্ব এত নিখুঁতভাবে সাজানো, যেন কেউ এর পেছনে নকশা তৈরি করেছে। আর স্যার ফ্রেড হোয়েল, যিনি প্রথমে ঈশ্বরে বিশ্বাস করতেন না, পরবর্তীতে বলেন, মনে হয় কেউ গণিত করে এই মহাবিশ্ব তৈরি করেছে। বিজ্ঞান যত এগোচ্ছে, ততই বোঝা যাচ্ছে, সৃষ্টি এলোমেলো নয়, বরং এটি এক সুপরিকল্পিত সিস্টেম। ইসলামও 1000 বছর আগে একই কথা বলেছে। আল্লাহ বলেন, যিনি সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। সূরা আশ-সাজদা 7। এই সৃষ্টি কোনো কাকতালীয় ফল নয়, বরং প্রতিটি পরমাণুর পেছনে আছে এক নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনা। যখন আমরা মহাবিশ্বের রহস্য দেখি, তারার জন্মমৃত্যু, গ্যালাক্সির গঠন বা পৃথিবীর ভারসাম্য, সবকিছুই যেন চিৎকার করে বলে, এসবই এক মহান পরিকল্পনার ফল।